এখন দেখবেন ই বাংলা টিভির ভয়েস বুলেটিন। মহান জুলাই 2024 বিপ্লবে বাংলাদেশের ইতিহাসে নিকৃষ্টতম এক ফ্যাসিস্ট শাসকের পতন হয়েছে। এই ফ্যাসিবাদের সৃষ্টি হয়েছিল একটি ম্যাটিকুলাস প্ল্যানিংয়ের মাধ্যমে। সেই প্ল্যানিংয়ে বাংলাদেশের রাজনীতিবিদদের সঙ্গে একটি বিদেশি শক্তি জড়িত ছিল। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর জবানবন্দি দেন মাহমুদুর রহমান। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে করা মামলায় 46তম সাক্ষী হিসেবে এই জবানবন্দি দেন আমার দেশ পত্রিকার সম্পাদক। এই মামলায় অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই মামলায় অ্যাপ্রুভার রাজসাক্ষী হয়ে জবানবন্দি দিয়েছেন। আজ তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মামলার অপর দুই আসামি ছিলেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান, পলাতক আছেন। জবানবন্দিতে মাহমুদুর রহমান বলেন, প্রকৃতপক্ষে শেখ হাসিনা সেনাবাহিনীর প্রতি এ ধরনের ঘৃণা ছিল শেখ হাসিনার সেনাবাহিনী বিদ্বেষ বাকশালের পতনের সময় থেকে শুরু হয়েছে। এই সময়ে সেনাবাহিনীর একাংশ, যারা সকলেই মুক্তিযোদ্ধা ছিলেন, তাদের বিদ্রোহে একদলীয় বাকশাল শাসনের পতন হয়েছিল। প্রকৃতপক্ষে শেখ মুজিবের মধ্যেও সেনা বিদ্বেষ ছিল।